আপনারা সবেমাত্র যারা ইউটিউবের মধ্যে মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই এই ভুলগুলো করা থেকে বিরত থাকবেন। কেননা আপনারাও যদি সবেমাত্র মনিটাইজেশন অন করার পর এই ভুলগুলো আপনার চ্যানেলের মধ্যে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, কোন কোন ভুলগুলো আপনারা আপনাদের নতুন মনিটাইজেশন চ্যানেলের মধ্যে করতে পারবেন না সেই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা কিন্তু ইউটিউব মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হওয়ার হাত থেকে আপনি বাঁচাতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলটি সবেমাত্র মনিটাইজেশন হওয়ার পর যে ভুল কাজটি আপনি সর্বপ্রথম করবেন না সেটি হলো আপনার ভিডিওর কোয়ান্টিটি বা ভিডিওর সংখ্যাটি হঠাৎ করে চ্যানেলের মধ্যে বৃদ্ধি করবেন না। ধরুন আপনি যদি আপনার চ্যানেলে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করে থাকেন আগে থেকেই, বা আপনি যখন চ্যানেল শুরু করেছিলেন তখন থেকে যদি আপনি প্রতিদিন একটি করে ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে থাকেন এবং এই অবস্থায় আপনি যদি মনিটাইজেশন পেয়ে যান, সেই ক্ষেত্রে আপনার মনের মধ্যে একটু লোভ আসতেই পারে যে আসলে আপনি এখন থেকে ভিডিও বেশি বেশি আপলোড করবেন এবং বেশি বেশি আপলোড করলে আপনার ইনকামগুলো বৃদ্ধি পাবে। এই বিষয়টি করা থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন। কেননা যখন আপনি একটি করে ভিডিও প্রতিদিন ইউটিউবের মধ্যে আপলোড দিতেন তখন আপনার ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসতো সেই পরিমাণ ভিউজের চেয়ে আপনি যখন বেশি বেশি ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসার একটি সম্ভাবনা থেকে যায় এবং যার ফলশ্রুতিতে আপনার এই ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো দেখাবে এই অ্যাডগুলোর মধ্যে কেউ যদি ক্লিক করে বারবার, বা দেখা গেল অনেক দর্শকই আছে তাদের যদি এই অ্যাড দেখে তাদের সেই প্রোডাক্টটি যদি ভালো লেগে যায় তাহলে সেই ক্ষেত্রে বেশি বেশি যদি ক্লিক করে আপনার অ্যাডের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশনের যে বিষয়টি আছে বা অ্যাডসেন্সের যে বিষয় আছে সেটি কিন্তু মনে করবে হয়তো আপনি নিজে নিজেই আপনার এই অ্যাডসগুলোর মধ্যে ক্লিক করছেন, ক্লিক করে যাতে করে আপনার ইনকামগুলো বৃদ্ধি পায় তার জন্য কিন্তু আপনি এই কাজগুলো করছেন এবং ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি এটি একটি ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির মধ্যে ফেলে দিবে এবং যার ফলশ্রুতিতে আপনার ইউটিউব মনিটাইজেশনে কিন্তু অফ হতে পারে। তাই অবশ্যই আপনি যে কোয়ান্টিটিতে ভিডিও আপলোড করতেন আপনার মনিটাইজেশন হওয়ার পর চ্যানেলটি সেই কোয়ান্টিটিতেই ভিডিও আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি যদি একটি করে ভিডিও আপলোড করতেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি করেই ভিডিও প্রতিদিন ইউটিউবের মধ্যে আপলোড করতে হবে, অথবা আপনি যদি দুইটি করে ভিডিও আপলোড করতেন সেই ক্ষেত্রে দুটি করে ভিডিওই আপনাকে ইউটিউবের মধ্যে পাবলিশ করতে হবে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নিজের ভিডিও নিজে দেখা যাবে না। তো বন্ধুরা, আমরা অনেক সময় আছি যে আমাদের ইউটিউব মনিটাইজেশনটি চালু হওয়ার পর আমরা এই বিষয়টি পরীক্ষা করতে যাই যে আসলে আমাদের ভিডিওতে অ্যাড দেখাচ্ছে কিনা, বা কোন কোন অ্যাডগুলো আমাদের ভিডিওতে দেখাচ্ছে, বা কতক্ষণ পর পর আমাদের ভিডিওতে অ্যাড দেখাচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক সময় কিউরিয়াস থাকি, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো নিজেই দেখে থাকি, যার ফলশ্রুতিতে আমরা যখন আমাদের ভিডিওগুলো প্লে করি সেই ভিডিওগুলোতেও কিন্তু অ্যাড চলে আসে। এক্ষেত্রে আপনি আপনার ভিডিওগুলো একবার দুইবার দেখতে পারেন, কিন্তু বেশি বেশি আপনার ভিডিও যদি আপনি দেখতে শুরু করেন বা দেখা গেল আপনার চ্যানেলের মধ্যে একটি দুইটি ভিডিও আপনার দেখার প্রয়োজন পড়তেই পারে, কিন্তু আপনি দেখা গেল অধিক সংখ্যক ভিডিওতে আপনি ক্লিক করছেন বা আপনার যে ভিডিওগুলো চ্যানেলের মধ্যে আছে সব ভিডিও আপনি একটি একটি করে ক্লিক করে করে সেগুলো প্লে করে দেখছেন। এটি কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি বুঝতে পারে, তাদের যে অ্যালগোরিদম সিস্টেম আছে সেটির মাধ্যমে, এবং এটি যদি তারা বুঝতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটি অফ করে দিতে পারে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা আছে আপনি সেই ইমেল অ্যাড্রেসের আন্ডারে অন্য একটি চ্যানেল সুইচ করে নিয়েও কিন্তু আপনার ভিডিও দেখতে পারবেন, তবে অবশ্যই সেটি 1-2 বার। অথবা দেখা গেল আপনার কাছে অন্য কোনো একটি ডিভাইস আছে, বা ধরুন আপনার চ্যানেলটি ল্যাপটপে লগ ইন করা আছে এবং আপনি ফোন থেকে যদি অন্য একটি ইমেল আইডি দিয়ে বারবার দেখেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। অথবা দেখা গেল আপনার পরিবারের অন্য কোনো যারা সদস্য আছে এবং একই যদি ওয়াইফাই রাউটারের আন্ডারে তাদের ফোনগুলো যদি কানেক্ট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি বারবার আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন, কখনোই নিজের ভিডিও নিজে দেখতে যাবেন না, বা আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা বা আপনার
ভিডিওতে কিভাবে অ্যাড দেখাচ্ছে এই বিষয়গুলো আপনি কখনোই নিজের ফোন থেকে বা নিজের যে ওয়াইফাই রাউটার আছে এই রাউটারের আন্ডার থেকে কখনোই দেখতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন যে আপনার সকল ভিডিওতে অ্যাড চলছে কিনা সেটি দেখার জন্য আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনার আশেপাশে এমন কোনো মোবাইল থাকে না, সেই মোবাইল থেকে আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন। আর অবশ্যই আপনার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি আছে নাকি এটি যদি চেক করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওটি আপলোড করার আগেই ভালোভাবে দেখে নিতে হবে। আপলোড করার পর আর কোনো ভুল ত্রুটি আছে কিনা এই বিষয়গুলো আপনি চেক করতে যাবেন না। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অ্যাড ক্লিক করা। তো বন্ধুরা, এই বিষয়টি সম্পর্কে আমি যদিও আগে একটি বিষয় আলোচনা করেছি, প্রথম নাম্বারে যে বিষয়টি ছিল সেই বিষয়টির বিপরীত আরও একটি বিষয় আছে, সেটি হলো অ্যাড ক্লিক। তো বন্ধুরা, এই ক্ষেত্রে একটি বিষয় আপনি মনে রাখবেন, সেটি হলো আপনি যখন আপনার নিজের ভিডিও প্লে করছেন এবং সেই ভিডিওতে যদি অ্যাড শো করে এবং সেই অ্যাডের মধ্যে আপনি যদি ক্লিক করেন বেশি বেশি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি কিন্তু চলে আসবে। তাই অবশ্যই নিজের ভিডিও তো নিজে দেখাই যাবে না, পাশাপাশি সেই ভিডিওগুলোতে যদি অ্যাড আসে সেই ক্ষেত্রে এই অ্যাডগুলোতে কখনোই আপনি ক্লিক করবেন না। এক্ষেত্রে ফেসবুক যেটি, ইউটিউব যেটি মনে করে সেটি হলো আপনি নতুন মনিটাইজেশন পেয়েছেন এবং যার ফলশ্রুতিতে আপনার এই চ্যানেলের ইনকামগুলো বৃদ্ধি করার জন্য আপনি নিজে নিজে এই অ্যাডগুলোতে ক্লিক করতে পারেন। এটি কিন্তু সম্ভাব্য বিষয় হিসেবে ধরে নেয় ইউটিউব এবং যার ফলশ্রুতিতে আপনার এই ইউটিউব মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দেয় এবং পরবর্তীতে কিন্তু এই মনিটাইজেশন কিন্তু ফিরিয়ে নিয়ে আসা খুব একটি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তো বন্ধুরা, তাই অবশ্যই নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করুন এবং নিজের ভিডিওতে যদি কোনো অ্যাড আসে সেই অ্যাডে ক্লিক করা বন্ধ করে দিন। 4 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ইউটিউবের যে মনিটাইজেশন রুলসগুলো আছে, এই ইউটিউবের মনিটাইজেশন রুলসগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। আপনি যদি মনিটাইজেশন পাওয়ার পরও এই রুলসগুলো ব্রেক করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার কিন্তু চ্যানেলের মধ্যে মনিটাইজেশনটা কিন্তু অফ করে দিবে ইউটিউব। এর মধ্যে সাধারণভাবে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। আর যদি আপনারা চান এই ইউটিউবের মনিটাইজেশন রুলস সম্পর্কে কী কী বিষয় আছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই বিষয়টি সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম ইউটিউবের রুলসের মধ্যে যে বিষয়টি বলা আছে সেটি হলো কখনোই আপনাকে অন্যের কোনো ভিডিও কপি করে আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করা যাবে না। আপনি যদি অন্য কারো ভিডিও কপি করে নিয়ে এসে সেই ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু মনিটাইজেশন চলে যাবে। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনার যদি কোনো একটি ভিডিও ফুটেজের প্রয়োজন হয় সেটি আপনি 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত ইউজ করতে পারবেন, সেটি ফেয়ার ইউজের আন্ডারে, এবং অবশ্যই সেই ভিডিওটি একদম অ্যাজ ইউজুয়াল সেখানে যেরকম আছে সেভাবেই কিন্তু আপনি নিয়ে এসে ইউজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, তার যে ভিডিওটি বা অন্য কারো একটি ভিডিও আপনার যদি ক্লিপের প্রয়োজন হয় সেই ক্লিপটি নিয়ে এসে আপনি খুব ভালোভাবে এডিটিং করবেন, বা আপনি যখন আপনার নিজের ভিডিওটি এডিটিং করছেন সেই ভিডিওর সাথে খুব ভালোভাবে এডিটিং করে আপনার ভিডিওর মধ্যে সেটি অ্যাড করে দিতে পারেন। অথবা অন্য কারো কপিরাইট মিউজিক আপনি যদি আপনার ভিডিওর মধ্যে অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। অন্য কারো কপিরাইট মিউজিক আপনার ভিডিওতে কখনোই অ্যাড করবেন না। আবার আরও যে বিষয়গুলো আছে সেগুলো হলো নিডিটি বা নগ্ন কোনো ছবি বা ভিডিও আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন না। অথবা দেখা গেল আপনার যেগুলো পপুলার সোশ্যাল মিডিয়া সাইট আছে অথবা যাদের লোগো একদম ট্রেডমার্ক করা আছে সেই লোগোগুলো আপনার থাম্বনেলের মধ্যে ইউজ করতে পারবেন না বা আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন না। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। ধরুন আপনি ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করেন অথবা ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি ফেসবুকের একটি লোগো আপনার থাম্বনেলের সাথে যদি অ্যাড করেন সেই ক্ষেত্রে এই লোগোটি যদি আপনি খুব ভালোভাবে কাস্টমাইজ করে না নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে থাম্বনেলের উপরে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে এবং আপনার চ্যানেলটিও কিন্তু বেশি কপিরাইট স্ট্রাইক আসার কারণে ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই একদম ফেয়ারলি আপনাকে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। এখানে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কাজে না লাগিয়ে নিজের মতো করে নিজের যেভাবে জানেন সেভাবে কাজ করবেন, তাহলে কিন্তু দীর্ঘদিন আপনি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।